বেনাপোলে অনুমোদিত ১২০০ মেট্রিক টন ইলিশের মধ্যে সরবরাহ সীমিত থাকায় গত ২ দিনে মোট ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে ৩৭.৪৬ মেট্রিক টন ও বৃহস্পতিবার ১৮.৭৯ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা বলেন, মাছের স্বাস্থ্য পরীক্ষা শেষে অনুমতি দেওয়া হয়েছে। রপ্তানির জন্য নির্বাচিত প্রতিটি ইলিশ স্বাস্থ্যসম্মত, রোগমুক্ত ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যোগ্য। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ৩,৯৫০ টনের ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল, কিন্তু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় ৮০২ টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে একাই রপ্তানি হয়েছে ৫৩২.৩ মেট্রিক টন। দুর্গাপূজা ও আসন্ন উৎসবের কারণে ইলিশের চাহিদা বেশি। বাজার চাহিদা অনুযায়ী ইলিশ সরবরাহ করার চেষ্টা চলছে, তবে মাছের সীমিত পরিমাণের কারণে রপ্তানিতে কিছুটা বাধা থাকলেও কার্যক্রম সচল রয়েছে। ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর থেকে ৩৭টি প্রতিষ্ঠানকে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে ৬টি প্রতিষ্ঠান ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ মাছ ইতিমধ্যে ভারতে রপ্তানি করেছে। আজকে দ্বিতীয় দিনে আমাদের কাছে ৬টি প্রতিষ্ঠান ১৮.৭৯ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য আবেদন করছে। আমরা তাদের স্বাস্থ্যসম্মত পরীক্ষা শেষে তাদের রপ্তানির অনুমতি প্রদান করব।